হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছগুলি দেখছেন, এগুলি চন্দ্রমল্লিকা বা ক্রিস্যান্থেমাম গাছ। এগুলি শীতকালীন ফুল গাছ, কিন্তু আমাদের এই গ্রীষ্মকাল থেকেই এর কাটিং বসানো পরিচর্যা শুরু হয়ে যায়, দিয়ে শীতে আমরা এর প্রচুর ফুল পাই। এগুলি পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ। এখানে অনায়াসেই কম করে 1500 থেকে 2000 ফুল ধরানো সম্ভব, কিন্তু হ্যাঁ, এর বিশেষ পরিচর্যা দরকার। চন্দ্রমল্লিকা কাটিং প্রথমে তৈরি করতে হয়। 12 থেকে 15 দিনের মধ্যে শিকড় চলে আসে। দিয়ে 2 ইঞ্চি পটে প্রথমে নর্মাল মাটিতে বসাতে হয়, কোনো খাবারওয়ালা মাটিতে বসাতে নেই। 2 ইঞ্চি পটে 19 থেকে 20 দিন কি বড় জোর 21 দিন থাকবে। তারপরে আবার 4 ইঞ্চিতে তুলে দিতে হয়। 4 ইঞ্চিতে জাস্ট ভার্মি কম্পোস্ট বা পুরনো পচানো গোবর সার আর মাটি সাথে বালি, 3টে সমপরিমাণ করে। 4 ইঞ্চিতে 1 মাস থাকে। তারপরে 6 ইঞ্চিতে তুলে দিতে হয়। 6 ইঞ্চিতে সাথে অ্যাড হবে 1 চামচ বোন মিল, 1 চামচ হর্নডাস্ট, 1 চামচ লেদার মিল, 1 মুঠো নিমখোল। এইগুলো অ্যাড হয়ে সাথে মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট যেভাবে উপাদান ছিল একসাথে মিশিয়ে 6 ইঞ্চিতে বসাতে হয়। তারপরে চাইলে আপনারা 8 ইঞ্চিতে বসাতে পারেন। 8 ইঞ্চিতে অ্যাড হবে সর্ষের গুঁড়ো খোল, সিঙ্গেল সুপার ফসফেট 10-26-26, এইগুলো অ্যাড হবে। দিয়ে আপনারা তারপরে ফাইনাল পটিং 10 ইঞ্চি 12 ইঞ্চি দিয়ে। পিঞ্চিংয়ের ব্যাপারটা খুব ভাইটাল। দেখুন, আমি এগুলো পিঞ্চিং করে দিচ্ছি। আপনারা নখের সাহায্যে করতে পারেন বা আপনারা এভাবে ডগগুলো কাটার দিয়ে কেটে দিতে পারেন। আমি কিন্তু আস্তে আস্তে এই কাটার দিয়ে সব কেটে দিচ্ছি, সমান করে ছেটে দিতে হয়। এই পিঞ্চিং করা মানে প্রচুর কুড়ি, মানে শাখা আসবে, পরবর্তীতে প্রচুর কুঁড়ি আসবে, সেই জন্য এই পিঞ্চিংটা করা। পিঞ্চিং মানেই হচ্ছে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে, মানে ভবিষ্যতে শাখা। একটা পিঞ্চিং করলেন একটা ডগ, সেখান থেকে 2টো বেরোলো, 4টে বেরোলো, এইভাবে করতে 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 অনেক শাখা বেরোবে, ভবিষ্যতে প্রচুর কুঁড়ি আসবে। সেই জন্যে 1500 থেকে 2000, 2500 ফুল ধরানো অনায়াসেই সম্ভব। এগুলো বলে রাখি, এগুলো আমার মাটির মিডিয়া। অনেকে সিন্ডারে করেন, আমার মাটির মিডিয়া। অনেকে মাটিতে যে সাদা যে খড়ি মাটি মেশান। অনেকে ফাইনাল পটিংয়ের জন্য যে চুনো মাছ, সেই চুনো মাছ পচিয়ে মেশানো হয়। বিভিন্ন টাইপের মাটি এর করা যায়। মোট কথা ওয়েল ড্রেনেজ সয়েল বানাতে হবে। শীতকালীন গাছ, টবে যেন জল না জমে। এইবার দেখুন, আমি কিন্তু বৃষ্টির জল লাগাচ্ছি এই গাছে। অনেকে বলেন যে মাটির গাছ বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। অসুবিধা নেই, কিছুটা জল লাগানো যেতে পারে, এতে হেলথ ভালো হচ্ছে। দেখুন কি সুন্দর, কিছু না, ফাঙ্গিসাইড সিস্টেমিক ওয়েতে দিলেই এর অসুবিধা হয় না। আমি 2টো গাছকেই ভালো করে ছেটে নিচ্ছি। ছেটে নিয়ে আমি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। হাতের কাছে আপনাদের যে স্যাফ ফাঙ্গিসাইড, এটা আপনারা সব জায়গায় পাবেন। 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিতে হবে। এটা আমরা কিন্তু সপ্তাহে 1 দিন করে দিয়েই যাব। এই ফাঙ্গিসাইড কিন্তু দিতেই হবে। আর এই যে বর্ষার যে জল পাচ্ছে, কিছু কিছু পাতা হলদে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। হলুদ পাতা আমরা ফেলে দেবো কেটে। স্যাপ দেওয়ার 3 দিন পরে যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম নেব। আর নেব আমরা যে 1 গ্রাম ইউরিয়া। এইগুলো একসাথে মিশিয়ে আমরা পাতাতে স্প্রে করে দেবো। দেখবেন পাতা খুব সুন্দর সবুজ থাকবে,
গাছও স্বাস্থ্যবান হবে। এটা আমরা করে দেব। আর ফাঙ্গিসাইড তো বললামই, সপ্তাহে একদিন করে তো দিতেই হবে, এটা করতে হবে। এইবার খাবার দেখুন, প্রথম 4 ইঞ্চি থেকেই আমরা কিন্তু খুব পাতলা করে সর্ষের খোল পচা জল সাথে ডিএপি দিতে শুরু করব। মেঘলা ওয়েদারে কিন্তু আমরা সর্ষের খোল পচা জল দেব না। রোদ্দুর উঠলে তবেই আমরা সর্ষের খোল পচা জল দিয়ে দেব। এই সর্ষের খোল পচা জল আর ডিএপি এটা কিন্তু চলতেই থাকবে, একদম মানে শীতকাল পুড়ে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে। এটা প্রত্যেকটা টবেই মানে 4 ইঞ্চি থেকে শুরু হবে খাওয়া, 4, 6, 8, 10, 12 যেভাবে আপনারা নেবেন, এটা করতেই হবে, খাবার দিতেই হবে। আচ্ছা, অনেকের জন্য বলে রাখি যে 15-15-15 সুফলা লিকুইড করে খাবার দিতে পারেন মাটিতে, অসুবিধা নেই, ওটা আপনারা দিতে পারেন। আর এই যে স্প্রে তো করতেই হবে, স্যাপ তো সপ্তাহে একদিন করে তো দেবেনই। আর এপসাম সল্ট আমরা মাসে 2 বার দেবো, মানে 15 দিনে একবার করে এপসাম সল্ট আর ইউরিয়া ভিজে জল দিয়ে দেবো। আর এইভাবে যে নিচগুলো যেটা আর কি টবের নিচ মানে যে সবসময় পরিষ্কার রাখবেন, আগাছা যেন না জন্মায়, যেন রোদ্দুর পায়, আলো পায়, এইভাবে খেয়াল রাখবেন। আপনারা চাইলে অতিরিক্ত জল থেকে শেডে রাখতে পারেন এই গাছ। আর মাটিতে বেশিরভাগ চাপ হয়ে যায় কি যে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয়টাই থেকে যায়, যেটা সেন্টারে থাকে না। সেই জন্য আপনারা দেখছেন যে অতিরিক্ত জল হচ্ছে, তখন আপনারা শেডের তলায় গাছ রেখে দেবেন, এটা করবেন। আর যেভাবে তো বললাম মাটি তো আমি বলেই দিলাম, সেইভাবে করে নেবেন। মাটিটা সবসময় আগে প্রস্তুত করে রাখবেন, তারপরে চারা সেট করবেন ওইভাবে। আর একদম ছোটোতে তো কোনো খাবার দেওয়া যাবে না বললাম। আর একটা করবেন যেটা হচ্ছে আগে থেকেই আপনাদের যে পেস্টিসাইড রেডি রাখতে হবে হাতের কাছে দুটো। যেমন একটা হচ্ছে কাকা জৈব কীটনাশক 1 ml 1 লিটার জলে গুলে 7 দিন অন্তর স্প্রে করতে হবে। আর একটা হচ্ছে কনফিডার 15 দিনে একবার 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে হবে। এই দুটো ফাঙ্গিসাইড অবশ্যই আপনাদের নিয়মমাফিকভাবে পাতাতে স্প্রে করতে হবে, তাহলে কি হবে, কোনো পোকামাকড় উপদ্রব হবে না। আর ফাঙ্গিসাইড তো দিতেই হবে বললাম, এগুলো তো করতেই হবে। আচ্ছা, যেহেতু আমার এই গাছগুলি একটা 8 ইঞ্চি একটা 10 ইঞ্চি পটে আছে, এই দুটোই আমার ফাইনাল পটই বলতে পারেন। এখন শুধু পিঞ্চিং চলবে, আমি আর পট চেঞ্জ করব না। সেই জন্য আমার ফাইনাল মাটিও প্রস্তুত হয়ে গেছে। এখানে আমি কি করব যে ব্যালেন্স এনপিকে যেটা ফলিয়া স্প্রে যে 19-19-19 আমি 7 দিনে একবার করে পাতাতে স্প্রে করব। আপনারা চাইলে 19-19-এর সাথে এপসাম সল্টও 1 গ্রাম করে, দুটো 1 গ্রাম 1 গ্রাম নিয়েও একসাথে 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন 7 দিন অন্তর। এইভাবেই আমার পরিচর্যা চলছে, আপনারাও এর পরিচর্যা করুন। আর যেহেতু আমি পট চেঞ্জ করব না, সেই জন্য যে চুনো মাছ, বাজারে যে ছোট মাছ পাওয়া যায়, সেই চুনো মাছ এনে যে আপনারা যে জলে পচাবেন, ভিজিয়ে রেখে সেই পচিয়ে সেই চুনো মাছের জল এই যে মাটিতে দেবেন। গাছ ভালো পটাশিয়াম পাবে, পরবর্তীতে প্রচুর কুঁড়ি আসবে, ভালো ফুল ফুটবে। এগুলো আপনারা কিন্তু অবশ্যই হাতের কাছে রেডি রাখুন। প্রতিদিন আপনারা গাছ পরিদর্শন করুন, যখনই 4টে করে পাতা গজাবে তখনই ডগগুলো পিঞ্চিং করে দিতে হবে। এই পিঞ্চিং এখন চলতেই থাকবে। এই গাছের ফুল আমার ডিসেম্বরে নেব আমি, সেই অনুযায়ী আমার চলছে। পরবর্তীকালে আবার আমি আলোক থেরাপি দেব, কবে থেকে দেব সে আমি আবার বলবো।
এখন এই পিঞ্চিং চলতে থাকবে আর খাবার চলতে থাকবে। আর গাছ ভিজে অবস্থায় খাবার দেবেন না, রোদ উঠলে তারপরেই খাবার দেবেন। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।